সরকারের দায়িত্ব হলো রাষ্ট্রীয়ভাবে নামাজের বিল পাস করা, আর আপনার আর আমার নৈতিক দায়িত্ব হলো ঈমানি দায়িত্ব হলো যারা সংসদের অধিবেশনে বসে নামাজের বিল পাস করবে এমন জাতীয় ব্যক্তিগুলোকে আমাদের সংসদে পাঠাইতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আপনি যদি জাতামাতা লোকজনকে আপনি পাঠান, নামাজের বিল পাস হবে? 55 বছরে হয়েছে? কথা বলেন হয়েছে? হয় নাই। কেন হয় নাই? আমরা এখনো পর্যন্ত কোনো মুমিন ব্যক্তির সংসদে পাঠাইতে পারি নাই। এখানে কারা গেছে এটা কোনো বিষয় নয়। অ্যাজ এ মুমিন হিসাবে, মুসলিম হিসাবে এটা আমার চাওয়া, এটা আমার পাওয়া, এটা আমার আকাঙ্ক্ষা থাকতেই পারে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল হজের 41 নম্বর আয়াতের ভিতরে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। রব্বুল আলামিন বলেন, মুমিনেরা যখন শাসন ক্ষমতায় যাবে, মুমিনেরা যখন চেয়ারে বসবে, মুমিনদের নৈতিক দায়িত্ব হবে তারা অধিবেশনে বসার পরে প্রথম নাম্বার কাজ তারা যেটা করবে, তাদের 1 নাম্বার কাজ হবে সমাজের মধ্যে নামাজের বিল পাস করে দিবে। 1 নাম্বার কাজ হবে নামাজের বিল পাস করে দেওয়া। নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? কারণ যেই সমাজের মানুষগুলো নামাজি ব্যক্তি কখনো চোর হতে পারে। কথা বলে না? নামাজি ব্যক্তি কখনো চোর হতে, বাটপার হতে পারে না। কুরআনুল কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। রব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি নামাজি হয় আর তার নামাজটা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কবুল হয়, পছন্দের হয়ে যায়, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম নামাজি ব্যক্তিকে সমস্ত প্রকার ফাহেশা অশ্লীল কাজ থেকে হেফাজত করার দায়িত্ব যিনি নিলেন, জবান ছেড়ে বলেন তো তিনি কে? আমরা বিগত বছরে দেখেছি নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, কোরআন তেলাওয়াত না করে তিনি কর্মদিবস শুরু করতেন না। খেলা হবে নামের একজন ব্যক্তিকে এমনও দেখলাম তিনি এবার নাকি দৈনন্দিন রাত্রি 80 রাকাত করে তাহাজ্জুদের সালাত আদায় করত। এমন নিউজ আপনারা দেখছেন না? দেখছিলেন কিনা? তাহাজ্জুদের সালাত আদায় করত, কর্মদিবস কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করত, 80 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করত। এমন ব্যক্তিকে আমরা দেখেছিলাম, বিশ্ববরেণ্য মুফাসসিরের মতো ব্যক্তিকেও তারা টানা 13টি বছর বন্দী করে রেখেছিল অন্যায়ভাবে। কথা বলেন ঠিক না বেটি? কিসের নামাজ, কিসের তাহাজ্জুদ, কিসের কোরআন তেলাওয়াত? একটা ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। কবুল যদি হতো, মানুষের প্রতি যাররা পরিমাণ জুলুম করতে পারতো? কথা বলেন পারতো?